হ্যালো, কি খবর? সব ঠিকঠাক? চিংড়ি দিয়ে মোচার ঘন্ট হবে নাকি আজকে লাঞ্চে? মৌমাছি দেখো ফুলের মধু খাচ্ছে। ওইদিকে গাছের মধ্যেও কিন্তু আরেকটা সাইন লাগানো রয়েছে, তো আমার রীতিমতো ভয় লাগছে এখন। রীতিমতো মৌরির গন্ধ। অস্ট্রেলিয়া মানেই সিডনি, আর সিডনি হলো নিউ সাউথ ওয়েলসে। সেই নিউ সাউথ ওয়েলসেরই একটা গ্রামে এই মুহূর্তে আমি রয়েছি। তো ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম এক জায়গায় রয়েছে দ্য ফার্ম লেখা। তো ভাবলাম এখানে গিয়ে কাছ থেকে ক্ষেত দেখব। তো এসে দেখলাম প্রচুর গাড়ি রয়েছে এবং প্রচুর লোকজন এসেছে, ফ্যামিলি নিয়ে লোকজন এসেছে। তার কারণ আমার মতো অনেকেই দেখতে চায় এখানে পশু পাখি যেগুলো গ্রামে থাকে, ক্ষেত খামারে থাকে, কিভাবে তারা থাকে, কীরকম তাদের দেখতে হয়, কি তারা করে। তো সেগুলো দেখার জন্য আজকে আমিও চলে এসেছি এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো এখানকার এই দ্য ফার্ম। খুব সুন্দর আজকের এই দিনটা। আর রয়েছি নিউ সাউথ ওয়েলসের ফার নর্থ কোস্টে অবস্থিত বাইরন বের দ্য ফার্মে। নামটাই যখন দ্য ফার্ম, তাহলে চলো আজ গল্প করতে করতেই ঘুরে দেখব অস্ট্রেলিয়ার খামার আসলে কেমন হয়। এর আগে আমার বিভিন্ন গ্রামের ভিডিও দেখে কেউ কেউ বলেছে খামারের ভিতরটা কেমন হয় তারা দেখতে চায়। সত্যি কথা বলতে অস্ট্রেলিয়াতে শহর হোক কি গ্রাম, প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, সেগুলি সবাইকে সর্বদাই মেনে চলতে হয়। তাই চাইলেই আমাদের দেশের মতো অন্যের প্রপার্টিতে প্রবেশ করে ছবি তোলা, ভিডিও করা কিন্তু যায় না। কিন্তু আজকের এই খামারটার বৈশিষ্ট্য হলো এটা একটা ওয়ার্কিং ফার্ম, অর্থাৎ এখানে রীতিমতো চাষবাস, কৃষিকাজ, পোলট্রি, গবাদি পশুর লালন পালন কিভাবে হচ্ছে তা খুব সহজেই সরাসরি দেখা যায়। অনেকেই সেগুলো দেখতে চায়, সেই এক্সপিরিয়েন্সটা করতে চায়, আর সেই জন্যই কিন্তু এই ফার্মটা জনসাধারণের জন্য প্রতিদিন খুলে রাখা থাকে। প্রায় 80 একর আয়তনের এই ফার্ম, ভাবতে পারছো কি বিশাল। তো এখানে যেমন রয়েছে নানান গাছ গাছালি, তেমনি এখানেই রয়েছে ফুলের দোকান, বেকারি, রেস্টুরেন্ট ইত্যাদি নানান ব্যবস্থা। তাই দেখা যাচ্ছে প্রচুর লোকজন আজকে কিন্তু এখানে এসেছে তাদের ফ্যামিলি নিয়ে ছুটি কাটাতে। আমার মতোই অনেকে এসছে বাইরন বেতে। তো দেখো, দেখতেই পাচ্ছ কার পার্কে রীতিমতো কিন্তু গাড়িতে ভর্তি। সবারই একই উদ্দেশ্য, ঘুরে দেখবে, খুব কাছ থেকে দেখবে এই ফার্মটা, এটাই প্ল্যান। অস্ট্রেলিয়ার কাকগুলি দেখেছো কি বিশাল বড় বড়। হাঁসগুলো দেখো একটু অন্য রকমের, বেশ লম্বা লম্বা, সরু সরু গলা, মানে এরকম হাঁস আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। আবার ওদিকে রয়েছে বেশ কয়েকটা মুরগি। কান আর মাথা চুলকোচ্ছে গরুটা, ভালো সিস্টেম। খাবি সেম ঘাস যেটা খাচ্ছিস তুই? খাবে না, স্ট্রেঞ্জারের কাছ থেকে নেবে না, স্ট্রেঞ্জার ডেঞ্জার। কত গরু! চলো ঘুরে ঘুরে দেখি আর কি কি আছে এখানে। সারি সারি সমস্ত কলা গাছ দু পাড় দিয়ে লাগানো রয়েছে। আর এই দেখো কি বিশাল একটা বড় মোচা, দাঁড়াও ধরে দেখাই। ইয়া বিশাল একটা মোচা, বাপ রে বাপ। এটা বাড়িতে নিয়ে যেতে পারলে
জমিয়ে খাওয়া যেত চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। সত্যি যদি ছুটি কাটাতে না আসতাম তাহলে হয়তো মোচাটা সাথে করেই নিয়ে যেতাম। এনিওয়ে, ওই যে আওয়াজ শোনা যাচ্ছে, ওই দেখো ওই দূরে একজন মেশিন দিয়ে ঝোপ ঝাড় কেটে কেমন ওই কলা বাগান কচু বাগানের চারপাশটা পরিচর্যা করছে। রীতিমতো রো বানিয়ে বানিয়ে গাছগুলো কিন্তু সব লাগানো। একটা হলো কেলের শাড়ি, আরেকটা হলো বাঁধাকপির, তারপরে সর্ষে, বেশ দারুণ। এই দেখো পথ চলতে চলতে হঠাৎ করে দেখলাম মুরগির ডিমের খোলা পড়ে রয়েছে ঘাসের উপরে, তার মানে পোলট্রি ফার্মটা এই দিকটাতেই হবে। কত মুরগি আসছে, বাপ রে বাপ, দেখো কত মুরগি। ছুটে ছুটে আসছে সব, শয়ে শয়ে মুরগি। এখানে কিন্তু স্নেক টেক রয়েছে, ওকে, সো ইউ নিড টু বি ভেরি মাইন্ডফুল। অস্ট্রেলিয়া বলে কথা, তার উপরে এত সবুজের সমাহার, তেনাদের থাকার জন্য এসব মোক্ষম জায়গা। এই যে সাইনটা দেখছো, টেক কেয়ার স্নেকস লিভ হিয়ার, তার মানে যে সাপ এখানেই রয়েছে তা কিন্তু নয়। এই পুরো যে এরিয়াটা রয়েছে তার মধ্যে কিন্তু যেখানে সেখানে কিন্তু তারা লুকিয়ে থাকতে পারে। তো যখনই এখান দিয়ে যাতায়াত করবে সাবধানে যেতে হবে। তো সেই জন্যই কিন্তু এরকম বলে দেওয়া, যাতে লোকে সতর্ক হয়ে যাতায়াত করে। এত গাছ গাছালি চারিদিকে, তো এটা কিন্তু স্নেকদের দারুণ আস্তানা। ওইদিকে গাছের মধ্যেও কিন্তু আরেকটা সাইন লাগানো রয়েছে। তো আমার রীতিমতো ভয় লাগছে এখন। তো ভাবছি যে যাব কি যাব না, একবার গিয়েই দেখা যাক। বসার জন্য বেঞ্চ টেঞ্চও কিন্তু এখানে রাখা রয়েছে। তো কেউ যদি এই জঙ্গলের মধ্যে এসে পিকনিক করতে চায় তাহলে কিন্তু সে করতে পারে, এবং বেশ ছায়া ছায়া। ওইদিকে দেখো একটা ফ্যামিলি এসেছে ছোট বাচ্চাকে নিয়ে, এবং রয়েছে ওখানে বেঞ্চের ওখানে তারা। অর্কিড হয়েছে, আর এই যে গাছগুলো রয়েছে বড় বড় গাছ গাছালি যে এখানে অজস্র রয়েছে, তো এই বড় গাছগুলো সবই কিন্তু ম্যাকাডেমিয়া নাট। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই। এখানে যে এই মৌমাছির যেই মানে বি হাইভটা যে দেখছো, এখানে অজস্র কালো কালো বীজ রয়েছে। আমরা ভাবি মৌমাছি মানেই কামড়াবে, কিন্তু এই যে বি হাইভটা রয়েছে আর এখানে যে বীজগুলো রয়েছে তারা কিন্তু কামড়ায় না। তো এই ছোটো কালো যে মৌমাছিগুলো রয়েছে এগুলো কিন্তু স্টিংলেস, অর্থাৎ এরা কিন্তু কামড়ায় না। তো এর মধ্যেই মধু রয়েছে। তো এইগুলো হলো অস্ট্রেলিয়ার নেটিভ বীজ। এই যে ম্যাকাডেমিয়া গাছটা রয়েছে এই গাছের মধ্যেই কিন্তু এই একটা বি হাইভ, আর তার মধ্যেই রয়েছে অজস্র ছোট ছোট কালো মৌমাছি। দেখে মাছি মনে হচ্ছে কিন্তু মাছি নয়, মৌমাছি। এই যে ম্যাকাডেমিয়া গাছের যে ফুলগুলো রয়েছে এর মধ্যে থেকেই ওরা নেকটার কালেক্ট করে। এই দেখো আঙুল দিচ্ছি, কিন্তু এরা আঙুলের উপরে বসলেও কিন্তু এরা কিন্তু কামড়ায় না, স্টিংলেস বি। দেখো ছোট্ট বাচ্চা মেয়েটা কিন্তু একা একা দিব্যি হাঁটছে এই শুকনো পাতার উপর দিয়ে, মানে কোনো ভয় ডর নেই। এবং ওর মা বাবাও কিন্তু ওকে ছেড়ে দিয়েছে যে যাতে ও ওর বাবা মার সাথে পাশাপাশি হাঁটতে পারে। এই ফার্মটা তো বেশ অনেকটা জায়গা নিয়েই, তাই যারা এখানে ঘুরতে আসবে তাদের কথা মাথায় রেখেই এর ভিতরেই একটা ফুলের দোকান, বেকারি, রেস্টুরেন্ট রয়েছে। চলো তাহলে এবার সেখানেই যাওয়া যাক।
তারপরে না হয় বাকি ফার্মটা আবার ঘুরে দেখব। কি সুন্দর সূর্যমুখী ফুলগুলি। কত সুন্দর সুন্দর সমস্ত ফুল। মৌমাছি দেখো ফুলের মধু খাচ্ছে। গ্রামের দোকান দেখো কিরকম হয়, দেখে বোঝার উপায় নেই যে এটা একটা গ্রামের দোকান। এক ডজন মুরগির ডিম। ফেনেল সল্ট, রীতিমতো মৌরির গন্ধ রয়েছে এটার মধ্যে। আর এটা কি? এটা প্লাম সল্ট। এটা অতটা আমার ভালো লাগলো না। চিলি সল্ট, আচ্ছা। তো এখানে বাটার চিকেন কোরমা ব্লেন্ড রয়েছে, তো কারির মধ্যে এগুলো দিয়ে রান্না করতে পারো। এবং নানা রকমের সস রয়েছে, বারবিকিউ সস, তারপরে হট চিলি সস, প্রচুর সস, তেল রয়েছে, ম্যাকাডেমিয়া অয়েল। লোকজন বসে রয়েছে, তো একটা রেস্টুরেন্ট। ওখানে খাবার দাবার বিক্রি হচ্ছে, প্রচুর নানান রকমের দেখো পেস্ট্রি, তারপরে পাউরুটি রয়েছে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের জ্যাম, তবে দাম কিন্তু সাংঘাতিক বেশি। ব্লুবেরি জ্যাম, স্ট্রবেরি জ্যাম, কত রকমের জ্যাম। আর এখানে মধু, সব লোকাল মধু যেগুলো সেগুলো রয়েছে। আর তারপরে অনেকে যেটা হয় পাউরুটির মধ্যে যেমন জ্যাম দেয়, তেমনি বিভিন্ন ধরনের স্প্রেড এখানে দেওয়া হয়, যেমন পিনাট বাটার, তারপরে ম্যাকাডেমিয়া স্প্রেড, তো সেই সমস্ত স্প্রেডগুলো রয়েছে। তারপরে হানি দিয়েও তো অনেকে খায়, বেশ ভালোই লাগে পাউরুটির মধ্যে মধু দিয়ে খেতে। বেকারির বাইরে কি হচ্ছে এবার সেটা দেখা যাক। এখানে দেখো পর্ক রোস্ট করা হচ্ছে, তো এটাকে বলা হয় স্পিড রোস্টিং। এই যে একটা মেটালের রড দেখছো, তো তার মধ্যে মাংসটাকে আর কি ঢুকিয়ে তারপরে রোস্ট করা হয়, এবং এটা ঘুরতে থাকে যাতে সমস্ত দিক যাতে ইভেনলি কুক হয়। এবং দেখো মানে ঝরে ঝরে আর কি যে মাংসের যে চর্বি তেলগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ছে, এবং উডের মধ্যে কিন্তু এটাকে কুক করা হচ্ছে। তো রীতিমতো যে স্মোক, যে একটা ফ্লেভার, যে একটা গন্ধ স্মোকি, সেই গন্ধটা কিন্তু আসছে। গ্রামে যে সমস্ত ক্যাফে বা রেস্টুরেন্টগুলো থাকে, তো দেখো সেরকমই একটা রেস্টুরেন্ট, লোকজন বসে দিব্যি খাচ্ছে। আর টেবিলগুলো কিভাবে বানানো হয়েছে দেখো, সেই যে পিপেগুলো থাকে না, তো সেগুলোর উপরে রেখে সেগুলোকে টেবিল বানানো হয়েছে। অনেকে যেহেতু ডে ট্রিপে এসেছে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে নিয়ে, তাই ঘাসের উপরে বসে কেউ কেউ পিকনিক ম্যাট পেতেও কিন্তু জিরিয়ে নিচ্ছে, পিকনিক করছে। দুটো ঘোড়া দেখছো, এখানে বেশ কিছু মানুষজন জড়ো হয়েছে। তো অনেকে আর কি বাচ্চারা যারা ঘোড়ায় চড়তে চায়, ঘোড়ার পিঠে চড়তে চায়, তো তাদের এই একটা সুবর্ণ সুযোগ। আর ওই যে ইউটটা রাখা রয়েছে, লাল ইউটটা, তার ঠিক পিছনেই দেখছো একটা ক্যারেজ রয়েছে, তো ইউটের সাথেই এই ক্যারেজটা লাগানো। এই ক্যারেজে করেই ঘোড়াদেরকে নিয়ে আসা হয়েছে। তো এরকম যাদের বাড়িতে ঘোড়া আছে কিংবা যারা ঘোড়া পোষে, তারা এরকম ঘোড়াকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ক্যারেজগুলো রাখে। এবং যখনই তারা ঘোড়া নিয়ে বেরোয়, এই তাদের গাড়ির পিছনে ট্রেলারের মতো বা এই গাড়ির সাথে তাদের ক্যারেজ লাগিয়ে ঘোড়াকে নিয়ে যায়।
ঘোড়ার পিঠে চড়ে গ্রাম্য পরিবেশের স্বাদ আস্বাদন এ এক পরম প্রাপ্তি, কি বলো? এটা একটা বিশাল জলের ট্যাঙ্ক এবং এরকম আরও অনেকগুলো ট্যাঙ্ক কিন্তু এই ফার্মের চারিদিকে কিন্তু রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর দেখো কি সুন্দর মাটির রাস্তা। তো পোলট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম, ফল সবজির বাগান, ক্ষেত, মানে সব এরকম কিন্তু আলাদা আলাদা করে ফেন্স দিয়ে ভাগ করে দেওয়া। আর সেগুলি ঘুরে ঘুরে দেখার জন্য সুন্দর পরিষ্কার মাটির রাস্তা রয়েছে। সত্যি এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। আমার মতে এখানে আসাটা সত্যিই worth it। ওই দেখো মুরগিদের খেতে দিচ্ছে। মুরগিগুলোকে দানা শস্য দেওয়া হয়েছে, তো ওরা সেগুলো এখন মনের সুখে খাচ্ছে। অস্ট্রেলিয়ার আজকের এই গ্রাম, এই ফার্ম কীরকম লাগলো জানাতে একদম ভুলো না। আর আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে, অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো। আজ এখানে শেষ করছি আমি, ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে। তারা